চলে এসেছি লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগ নিয়ে। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। এই সপ্তাহটা ধরে পুরোটাই চলছে কিন্তু এখানে বৃষ্টিপাত। কাল রাতের ঝড়টা যেন পুরো শহরটাকেই কাঁপিয়ে দিল। বজ্রপাত, দমকা হাওয়া, টিপটিপ বৃষ্টি থেকে শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ সেই মুষলধারে নামলো। মনে হচ্ছিল পুরো রাতটাই যেন শুধু বৃষ্টির শব্দে ভরে আছে। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একদম আকাশ এখনও মেঘলা, বৃষ্টি হয়ে চলেছে। তবে বাচ্চাদের তো স্কুল যেতেই হবে, আর স্কুলের মাত্র কয়েকটাই দিন, তারপরে তো সামার ব্রেকও শুরু হয়ে যাবে। এই সময়টাতে কিন্তু ওদের এক্সাইটমেন্ট দেখলে নিজের ছোটোবেলার ছুটির দিনগুলোর কথা মনে পড়ে যায়। যদিও আমাদের গরমের ছুটি মানে ছিল শুধুই খেলা, কারেন্ট অফ হয়ে গেলেও বাইরে খেলা, কারেন্ট থাকলেও বাইরে খেলা। আর তার সঙ্গে তো এক মাস হয়তো নিরুদ্দেশী হয়ে যাওয়া কোনো আত্মীয়ের বাড়িতে বা মামার বাড়িতে। এখানেও বাচ্চারা খেলেই হয়তো কাটাবে, তবে কেউ কেউ একটু স্পেশাল কোনো ক্লাসে যাবে, কেউ কেউ আবার এই সময়টা চলে যায় ইন্ডিয়া। তবে আমাদের এবারটাও কিন্তু ইন্ডিয়া যাওয়া হলো না। দেখা যাক আগামী বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন না হয় যাওয়া যাবে। তো এই গরমের 2.5 মাস ছুটি কিন্তু এখন এইভাবেই আমাদের কাটবে। এই বছরের হুস্টনের আবহাওয়া কিন্তু সত্যি একটু আলাদা রকমই লাগছে। এই বছরটা যেন বৃষ্টি আর থামতেই চাইছে না। কখনো রোদ, কখনো কালো মেঘ, আবার হঠাৎ করে একটু ঝোড়ো হাওয়া, আর সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি। এদিকে গাছপালাগুলো হয়তো অবশ্য ভালোই হচ্ছে, ওরা নিয়মিত রেগুলার জল পেয়ে যাচ্ছে ওদের পর্যাপ্ত পরিমাণে। কিন্তু এটাও ঠিক মাঝে মধ্যে ভয় লাগছে যে হয়তো অতিরিক্ত বৃষ্টিতে সেগুলো আবার নষ্ট না হয়ে যায়। আর এরকম এই বৃষ্টির দিনগুলো কিন্তু আমাকে খানিকটা বলতে পারেন একটু দুঃখিতই করে তোলে। না হলো সকালবেলায় হাঁটতে যাওয়া, না হলো বন্ধুদের সঙ্গে গল্প, আর না হলো আমার বাগান দর্শন। তাই অগত্যা সকাল সকাল এখন রান্নাটাই করতে বসে গেলাম। ইউটিউব দেখে বানাচ্ছি একটা রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। হ্যাঁ, এটা কিন্তু নতুনই একটা রেসিপি, আজকে প্রথমবার ট্রাই করলাম। এর আগে চিংড়ি মাছের প্রচুর জিনিস রান্না করেছি, আর বাটি চচ্চড়ি শুধুমাত্র আলুরই রান্না করেছি, কিন্তু এই রেসিপিটা দেখে একটু অ্যাট্রাকটিভই মনে হলো। তো খানিকটা কাঁচা চিংড়ি মাছ, তার সঙ্গে ঝিরিঝিরি করে কাটা আলু আর পেঁয়াজ নিয়েছি, আর শুকনো মশলার মধ্যে হলুদ, লঙ্কা আর তার সঙ্গে জিরে গুঁড়ো নিয়েছি। আর সাদা আর কালো সর্ষে 1 চামচ করে সমপরিমাণ বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। এর আগে বাটি চচ্চড়ি মানে আমি যেটা জানতাম সেটা কিন্তু সর্ষে ছাড়াই একটা রান্না। তো প্রথম দেখলাম এই রেসিপিটা, তাই করে দেখছি কীরকম হয়। আর হ্যাঁ, অবশ্য এতে 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ আদা বাটাও আমি দিয়েছিলাম। এবার একটু হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে এই পেঁয়াজ, আলু আর চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে দিয়ে, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার লাগলো, যে ওখানে দেখিয়েছিল যে ভাপে বসাতে, তবে আমি ভাবছি যে আজকে একটু এক্সপেরিমেন্ট করেই দেখবো, তাই মাইক্রো ওভেনে দিয়ে দেবো। এমনিতেই চিংড়ি মাছ রান্না হতে খুবই কম সময় লাগে, আর তার সঙ্গে যদি মাইক্রো ওভেনে দিই আমার মনে হয় আলু আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আজকে বললাম যে একটু এক্সপেরিমেন্ট বশতই করে দেখি। তবে হ্যাঁ, এটাও বলছি যে রান্নাটা কিন্তু টোটাল করতে আমার সেদিনকে মোটামুটি 8 মিনিট লেগেছিল। There was a lot of people trying to get. Show me what you got from school today. The mochi, and then when it's the end of the day, I'm the one got it. See? You're so lucky. Yeah. এই রিনি আর রনকে দেখেই বোঝা যায় কি বলতো, I got a fish too. যে বেচারারা স্কুলে কথা বলার জানিস তো একদম অপশন পায় না, সেই জন্য বাড়িতে এসে ওরা জাস্ট বার্স্ট আউট করে। And See, then there I only got 3 pages in there. The phone that's switched off. and there's some more stuff in my bag. Oh, careful. তো রনর স্কুল থেকে প্রচুর কিছু জিনিস এনেছে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট দুটো জিনিস পেলাম সেটাই এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে স্কুল থেকে একটা লেটার, আর একটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, যেখানে আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে বাচ্চারা 2nd গ্রেড থেকে একটা ক্রোম বুক পায়। তো সেটাই আজকে একটা এসছে আর কি নোটিশ স্কুল থেকে, যে ওদের স্কুল ক্লোজ হচ্ছে 28-এ, আর 27-এ স্কুল ক্লোজ হওয়ার ঠিক আগের দিন ওরা স্কুল থেকে একটা ক্রোম বুক পাবে। তো সমস্ত ডিটেলস লেখা আছে যে ক্রোম বুকে ওরা এই অ্যাপগুলো আপনাদের বলেছিলাম না, আছে যে ওরা বেশ কিছু অ্যাপে পড়াশোনা করে। তো এই অ্যাপগুলো অলরেডি ইনস্টল করাই থাকবে ওখানে। এই যে দেখতে পাচ্ছেন এক একটা আমিরা, বুস্ট রিডিং, এগুলো হচ্ছে এক একটা অ্যাপ। এদিকে পেবেল গো, তো এগুলোতে ওরা সাধারণত পড়াশোনা করে। আর মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এবার থেকে রনকে প্রত্যেক দিনই ওটা স্কুলে ক্যারি করতে হবে, তবে কিছু কন্ডিশনও আছে, যে যদি কেউ ক্রোমবুকের চার্জার যদি কেউ হারিয়ে ফেলে তার জন্য একটা পেনাল্টি রয়েছে। তারপরে ধরুন কেউ যদি ক্রোমবুকটাই হারিয়ে ফেলে
দু রকমের কনফিগারেশনের ক্রোমবুক পাবে, একটা 300E আর একটা হচ্ছে 500E। তো তার জন্য দেখতে পাচ্ছেন দামগুলো, যে এই দামটা তখন স্কুলে আর কি দিতেই হবে, সেটা কিছু করার নেই। যদি হারিয়ে ফেলে বাচ্চা তখন এটা হচ্ছে তার পেনাল্টি। আর যেটা আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে এই লেটারটা। এর আগে অনেক পুরনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে বাচ্চারা কিন্তু স্কুলে ভর্তির আগে তাদের একটা টেস্ট নেওয়া হয়, ESL বা ইংলিশ অ্যাজ এ স্পেশাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তার উপরে ভিত্তি করে যে বাচ্চা প্রি কিন্ডার গার্ডেনে, মানে সাধারণত 5 বছর থেকে এখানে যে কোনো পাবলিক স্কুলে ভর্তি হওয়া যায়, কিন্তু তারও আগে 1 বছর আপনি পাবলিক স্কুলে পড়তে পারেন যদি আপনার বাচ্চা ইংলিশ একটু কম জানে। মনে আছে কি, প্রায় অনেক 2 বছর আগে আপনাদের সঙ্গে এই ইনফরমেশনটা আমি শেয়ার করেছিলাম যখন রনও চান্সটা পেয়েছিল। তো স্কুলে বাচ্চাদের একটা সাধারণত যে সমস্ত প্যারেন্টসরা অ্যাপ্লাই করে তাদের একটা সেই বাচ্চাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়। এবার বাচ্চা যদি ইংলিশ খুব ভালো বোঝে জানে তবে কিন্তু সে এই প্রোগ্রামে চান্স পায় না। স্কুল বলে যে না, তার ইংলিশের এখন দরকার নেই, সে একদম 5 বছর থেকে স্কুলে আসুক। কিন্তু যে সমস্ত বাচ্চারা হয়তো একটু পিছিয়ে থাকে বা একটু হয়তো ওই সময় ইন্টারভিউয়ে কম বলে, তো তাদের কিন্তু স্কুল বলে যে না, তার কিন্তু ইংলিশ এডুকেশনের দরকার আছে আরও 1 বছর আগের থেকেই। তো সেই কারণে রনও কিন্তু সেই বছর ও প্রিকেতে, মানে যখন ওর 4+ বয়স, সেই সময় কিন্তু চান্স পেয়েছিল। তো তারপরে ধরুন আরও 2 বছর ও স্কুল করেছে। আর যারা কিন্তু এই ESL এর থ্রুতে স্কুলে ঢোকে তাদের কিন্তু একটা করে এক্সট্রা এক্সাম হয়, তাকে টেল পাস এক্সাম বলে। মানে সে ইংলিশটাকে কত ভালো রপ্ত করতে পারছে সেটার কিন্তু একটা এক্সাম হয়। সেটা কিন্তু নর্মাল স্টুডেন্টদের হয় না, যারা ESL স্টুডেন্ট নয়। তো রনও গত 2 বছর ধরে এই পরীক্ষাটা দিচ্ছিল। এটা একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ওরাই সেটা দেখে, আমরা কিন্তু তার রেজাল্টটাও জানতে পারি না। তবে এই বছর যখন রনও আজকে যখন স্কুলে এলো, তো সেই লেটারটা যেটা একটু আগে দেখালাম আপনাদের, তাতে কিন্তু লেখা ছিল যে তারা রনর এই বছরের যে টেল পাস অ্যাসেসমেন্ট সেটা করেছে, আর তারা তাতে পেয়েছে যে রনর কিন্তু এখন আর ESL এর দরকার নেই। ও অন্যান্য সমস্ত বাচ্চাদের মতনই, যারা ESL ছাড়া পড়াশোনা করেছে তাদের মতনই সমান দক্ষতায় চলে এসছে। তাই এখন থেকে ওকে কিন্তু আর ওই এক্সামটা দিতে হবে না, আর ওই প্রোগ্রামের ESL প্রোগ্রামের মধ্যেও থাকবে না। তবে এটাও ঠিক, ওরা কিন্তু লিখেছে যে আগামী 2 বছর ওরা রনকে বা রনর রেজাল্ট ইংলিশের কেমন হচ্ছে সেটা কিন্তু ওরা অবজার্ভ করবে। যদি দেখে যে 2 বছর পরে আবার রনর দরকার আছে, সেই ইংলিশটা আরও ওকে রপ্ত করতে হবে, তখন কিন্তু আবার ওকে ESL এর আওতায় নিয়ে আসবে। তবে আপাতত রনর আর ওই এক্সামটা হবে না। মানে এখানকার এই ফ্লেক্সিবিলিটিগুলোই খুব ভালো লাগে। মানে এমন নয় যে বাচ্চা একবার ESL এ ঢুকে গেল মানে তাকে লাইফ লং ওটা কন্টিনিউ করে যেতে হবে। যেহেতু এখন রনও আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ করছে, সেই কারণে আপাতত ওকে আর এই প্রোগ্রামটার মধ্যে রাখা হচ্ছে না। অন্যান্য যে সমস্ত স্টুডেন্টরা ধরুন আছে, তারা তো সবাই যে এখানে প্রিকে বা ক্লাস 1-এ ভর্তি হয় এমন না, অনেক নতুন বাচ্চারা অনেক বাইরের থেকে আসে, যারা ধরুন 2nd গ্রেডেও ভর্তি হবে, তাদের মধ্যেও হয়তো এরকম কিছু স্টুডেন্ট থাকবে যাদের এই ESLটা দরকার। তো সেই কারণে ওই যাদের দরকার প্রোগ্রামটা, মানে তাদেরকে এক্সট্রা কেয়ার দেওয়া হবে ইংলিশ শেখানোর জন্য, তাদেরকে ওই কোর্সটার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আর যারা হয়তো এই 2 বছরে একটু কিছু শিখেছে বা উন্নত হয়েছে আগের থেকে, তাদেরকে কিন্তু এই প্রোগ্রাম থেকে বার করা হচ্ছে। তো এটাই ছিল সেই একটা গুড নিউজ। Thing is, I have to make something without the stove, right? And the oven. স্টোভে করতে পারলে কর, আমি পারবো করতে? তাহলে আমি পারবো করতে। If you allow me, আমি পারবো। জিনিসটা আজকে হবে না কবে হবে? আজকে হবে। হবে তো আজকে? হ্যাঁ, খেতে রাত্রেবেলা খেতে পারবো তো? Yeah, it will be like a snack or like a starter. আচ্ছা বেশ, ঠিক আছে বানা। শুক্রবারের সন্ধে এখন, আর বাড়িতে যে একটু অন্যরকম কিছু হবে না এটা তো হতেই পারে না। তাই আজকে কিন্তু সন্ধেবেলার স্ন্যাকের দায়িত্ব নিয়েছে রিনি। কি বানাচ্ছে ওর মুখেই একবার শুনে নিন আপনারা। আলুর সাথে কি কি দিয়েছো? এটার মধ্যে হুম এটার মধ্যে আলু দিয়েছি, এটার মধ্যে ফ্লাওয়ার দিয়েছি, হুম এটার মধ্যে একটা ডিম দিয়েছি, হুম এটার মধ্যে কিছু ঝাল কিছু পাউডার দিয়েছি, একটা ঝাল কি পাউডার? চিলি পাউডার, আর কি দিয়েছো? একটা গ্রিন পাউডার দিয়েছি। গ্রিন পাউডার কোনটা? এই ভিডিওতে গ্রিন দেখিয়েছিল, আমি গ্রিন পাউডার। কি গ্রিন পাউডার দিয়েছো? I don't know the name. তো ভিডিওতে বলেনি নামটা? No. Add some powders, spices. So spices add করেছি। তোমার spices জার তো ওটা। যাই হোক, ওটা ধনেই দিয়েছিস মনে হয়। ধনে মানে? কোরিয়েন্ডার পাউডার। Is that good? টেস্টি হবে, টেস্ট তো ইন্ডিয়ান মতন টেস্টি হবে। Okay. আর কি দিয়েছিস? Yeah, that's all. একটু চিজ দিয়েছি এটার মধ্যে।
আচ্ছা নুন দিয়েছো? হ্যাঁ নুনও দিয়েছি। নুন ছাড়া রান্না করো না মা, তাহলে কিন্তু খেতে পারবো না। নুন দিয়েছি আমি। আচ্ছা এবারে এয়ার ফ্রাই হবে নাকি? Yeah. আজকের রাতটা একদম তারাবিহীন একটা রাত, যে কালকে সকালে উঠতে হবে, বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুমোতে হবে আজকে, এই সবের কিন্তু কোনো তাড়া নেই। সেই জন্য আমিও কিন্তু একদম নিশ্চিন্তে আজকে রান্নাঘরের দায়িত্ব ওদের উপর ছেড়ে দিয়েছি। এদিকে মেয়ে বানাচ্ছে কিছু একটা স্ন্যাক, আর ওদিকে বাবা নাকি ডেজার্টের ব্যবস্থা করছে। দেখা যাক কি খাই আমরা শেষ পর্যন্ত আজকে। হ্যাঁ এবার কততে বলেছে? প্রিহিট দে, প্রিহিট দে। এখানে 400 F লেখা আছে প্রিহিটে। হ্যাঁ দাও, প্রিহিট করো। আর কটা মিনিট করবো? তুমি প্রিহিটে টেপো না খালি, ও ইয়া এবার স্টার্ট করো। মিনিট ম্যাটার করবে না? তুমি স্টার্ট করো। হ্যাঁ ঠিক আছে। কাঁচা অবস্থায় তো চেহারাটা বেশ ভালোই লাগছে, এবার দেখা যাক রান্না হওয়ার পরে সেটার কি অবস্থা হয়। আসলে জানেন তো, রিনি মাঝে মধ্যেই চেষ্টা করে একটু মাইক্রো ওভেনে বা এরকম যে কোনো জিনিস একটু ফ্রিজে রেখে সেটাকে একটু রান্না করার, কিন্তু যখন ভাবি যে রান্না করছে ও, কিন্তু পরিশ্রম এবার বাড়বে আমার, সেই সময় খানিকক্ষণ বলি যে ছেড়ে দে, আমি করে দিচ্ছি। কিন্তু এখন থেকে কিন্তু আর ছেড়ে দিলে চলবে না, কারণ হাতে আর মাত্র 5টা বছর, তারপরে কিন্তু কলেজে থাকতে হবে। আর কলেজে থাকার সময় কিন্তু নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে, কারণ এখানে কলেজে থাকার সময় হোস্টেলে ওদেরকে থাকাটা ম্যান্ডেটারি হয়ে যায় অনেক সময়। জানি না আদৌ কোথাও কলেজে চান্স পাবে, বাড়ির সামনে না দূরে, তো সেই সবের উপরে নির্ভর করছে যে নিজের পায়ে কিন্তু দাঁড়াতেই হবে। তার আগে কিন্তু নিজের হাতকে একটু পাকা করতেই হবে, নাহলে বাইরের খাবার খেয়ে খেয়ে কিন্তু শরীরটা নষ্ট হবে। Cheesy potato bites. That's what it is. খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে? Good. ভালো হয়েছে? Look, I'm eating all the sauce together. ভালো। বাবার ফিডব্যাক নি, বাবা কেমন লাগলো খেতে? আমার এটা একটা সেকেন্ডও খেয়ে মনে হয়নি এটা দোকানের মানে ঘরে তৈরি করা। মানে যখন আমি খেলাম না, মানে ইসটা মানে প্রথম হেভি মনে হলো না, হালকা মনে হলো। আর পটেটো আর চিজটা ভালো করে ব্লেন্ডেড হয়েছে। গুড জব। গুড জব।